কেন আমরা আল্লাহর ইবাদত করব? আল্লাহর ইবাদত করতে হবে এর মূল কারণ হলো তিনটা। এক নাম্বার কারণ হলো এটা হচ্ছে মানুষের উপরে আল্লাহর পাওনা, এটা আল্লাহর হক। আল্লাহর বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে। এজন্য দেখুন বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার, আমি নবীজির পেছনে একটা গাধার উপরে আরোহিত অবস্থায় ছিলাম। আমাকে আল্লাহর নবী ডেকে বললেন, ইয়া মুআয, হে মুআয, হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। মুআয, তুমি কি জানো নাকি বান্দার উপরে আল্লাহর হক কি আর আল্লাহর উপরে বান্দার হক কি? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন। আল্লাহর নবী তখন জবাব দিলেন, ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে সে শরীক করবে না। এরপরে ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। আর আল্লাহর উপরে বান্দার হক হলো যে বান্দা আল্লাহর ইবাদত করবে সেই বান্দাকেও তিনি আযাব আর গজব দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল কেন আল্লাহর ইবাদত করবে, কারণ এটা হলো আমাদের উপরে আল্লাহর হক। জোরে বলেন, এটা আমাদের উপরে কার হক? আল্লাহর ইবাদত কেন করতে হবে? দুই নাম্বার কারণ হলো এটা হলো আমাকে আপনাকে বানানোর সৃষ্টির উদ্দেশ্য। কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ জন্য বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য কার ইবাদত করা? 3 নম্বর, কেন আল্লাহর ইবাদত করতে হবে? তার কারণ এটা হলো আমরুল্লাহ, এটা হলো আল্লাহর আদেশ। আল্লাহ সবাইকে আদেশ করেছেন আমার গোলামি করো, আমার ইবাদত করো। কারণ গোলামি পাওয়ার একমাত্র হকদার হলেন যিনি, রব হলেন তিনি। আর রব হলেন তিনি সকলের প্রয়োজন পূরণ করেন যিনি। দেখবেন পৃথিবীতে বহু মানুষ আছে যারা নিজেদের বানানো খোদাকে ইবাদত করে। আচ্ছা বলেন তো, যারা নিজেরাই খোদা বানায় এরা তো নিজেরাই তাদের খোদার প্রয়োজন পূরণ করলো, তো খোদা কেমনে তাদের প্রয়োজন পূরণ করবে? কথা কি বোঝা যায়? তারা তো নিজেরাই তারা তাদের ক্ষুধার প্রয়োজন পূরণ করে। এজন্য তারা ক্ষুধার হাত দেয়, পা দেয়, ক্ষুধার সামনে খাবার দেয়। আর আমাদের ক্ষুধার সামনে আমরা কিছুই দেই না, আমাদের রবের সামনে কিছু দেওয়া লাগে না, বরং উল্টা আমাদেরকে সব কিছু যিনি দান করেন তিনি কে? আল্লাহর ইবাদতের জন্য করতে হবে। এটা হুকমুল্লাহ, আমরুল্লাহ, এটা আল্লাহর আদেশ। এবার আসেন, বলা হয়েছে রবের ইবাদত করো। কথা বুঝে থাকলে বলেন, কি করো? ইবাদত করো। ইবাদত মানে কি? ইবাদত মানে কি? মা মানাল ইবাদাহ। ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত শব্দের অর্থ কি বলেন তো? হ্যাঁ, ইবাদত শব্দের অর্থ আসলে কি? তাফসীর ইবনে কাসীর, তফসির আত-তাবারি, তফসির আল-কুরতুবী সহ অনেকগুলো তফসির গ্রন্থে এসেছে। মুফাসসিরিনে কিরাম বলেছেন ইবাদত শব্দের অর্থ হলো আত-তাআতু ওয়াত-তাদাল্লুলু ওয়াল-খুদুউ ওয়াল-ইনকিয়াদ। মাথার উপর দিয়ে চলে গেছে, তাই না? এর মানে হলো নম্র হয়ে, ভীত হয়ে, অবনত হয়ে কারোর সামনে ঝুঁকে পড়া বা আনুগত্য করা। এত লম্বা কথা তো মনে থাকবে না, একটা শব্দের অর্থ জেনে নেই। ইবাদত শব্দের অর্থ হলো আনুগত্য করা। কথা বুঝে থাকলে সবাই বলেন। আমরা কিন্তু মূল জায়গায় চলে আসছি। ইবাদত শব্দের অর্থ কি? সবাই তো বললেন না। যারা বললেন না আপনারা কি রাগ করে আছেন? তাহলে বলেন ইবাদত শব্দের অর্থ কি? জোরে বলেন, কি করা? আসলুল ইবাদাতি হিয়া আত-তাআহ।
ইবাদতের মূল কথা হলো আনুগত্য করা। খেয়াল করেন, ওই পিছনের যুবক ভাইরা আজেবাজের দিকে তাকান, হুদাই সময় নষ্ট করেন কেন? তাকে আপনি সময় নষ্ট করতেছেন তো, এদিকে তাকান, মূল কথা শুনবেন। আজকে যুবক ভাইদের উদ্দেশ্যে অনেক কথা আছে। ইবাদত শব্দের অর্থ কি বলেছি? আনুগত্য করা। আমাদের দেশের অনেক মানুষ কি মনে করে জানেন? নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান সৎকা, তারা মনে করে এগুলোই শুধু ইবাদত। হ্যাঁ, এগুলো ইবাদত, কিন্তু ইবাদত শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। বলেন তো দেখি, একজন মানুষ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়েও আদায় করে, মোট কত সময় লাগতে পারে? বলেন কত সময় লাগতে পারে? আপনি কি রাগ করতেছেন নাকি? বন্ধ করে দিই আলোচনা? তো কথা বলেন না কেন? একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে কত সময় লাগবে? 1 ঘন্টা। এখন বলেন, এই 1 ঘন্টা আল্লাহর ইবাদত করলো, বাকি 23 ঘন্টা ইবাদত হবে কার? বলেন, ইবাদত হবে কার? আমার দেশে এমন বহু নামাজি আছে, হ্যাঁ, কিন্তু নামাজে 1 ওয়াক্ত ছাড়ে না, নামাজ আদায় করে আল্লাহর হুকুম মতো। মসজিদ থেকে বের হয়ে সে টাকা পয়সা উপার্জন করে শয়তানের বিধান মতো। এরকম মানুষ আপনাদের এলাকায় নাই? বিভিন্ন সমাজে আছে, দেখবেন সামনের কাতারের নামাজি, আবার এই লোকটা এলাকার বিশিষ্ট সুদখোর। এরকম সুদখোর নামাজি আছে না? বিশিষ্ট ঘুষখোর, তারপরে বিশিষ্ট দুর্নীতিবাজ, বিশিষ্ট কালোবাজারি, এরকম আছে না? ফান করেন না। কোরআনের আলোচনায় আদবের সাথে বসতে হয়, আদবের সাথে বলতে হয়, আদবের সাথে শুনতে হয়। অনেক বক্তা আছে কোরআন হাতে নিয়ে হে নিজেও হাসে আর শুধু হাসাইতেই থাকে, ঠাট্টা। কোরআন তো আল্লাহর কালাম, এটা বলার আদব আছে, এটা শোনারও আদব আছে। এখানে প্রতিটা শব্দের ভেতরে আল্লাহ হেদায়াত ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনোযোগ বাড়ান। বলছি না, এই আয়াত এমনে এমনে ধরি নাই, এটার কারণ আছে। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা গেল নামাজে, তো বাকি 23 ঘন্টা ইবাদত হবে কার? রোজা বছরে কয় মাস? 1 মাস আল্লাহর হুকুম মেনে রোজা রাখলাম। যুবকেরা গার্লফ্রেন্ডকে মেসেজ পাঠায়, অগো শুনছো রমজান মাস আসছে তো। এইটা আমি বেশি কথা বলবো না, যে 1 মাস আমি সব হারাম ত্যাগ করলাম, ঠিক একইভাবে বাকি 11 মাসও আল্লাহর আনুগত্য মোতাবেক সকল হারাম আমি ত্যাগ করব। এর নাম ইবাদত। এর নাম কি? নামাজ গেল, রোজা গেল, আছে কি? হজ। হজ বছরে কয় দিন? না হজ 1 দিন না, হজের মোট কাজ 5 দিন। হজের মোট কার্যক্রম কয় দিন? তো বাকি থাকলো 300। কথা বলেন না তো আপনারা। এটা একটা ক্লাস, এটা একটা কি ক্লাস? 360 দিন, বাকি থাকলো কয় দিন? 5 দিন হাজী সাহেব হইলেন, বাকি 360 দিন সমান তালে গুনাহ করলেন। যে 5 দিন আল্লাহর ইবাদত করে আনুগত্য করলাম, বাকি 360 দিনও আল্লাহর আনুগত্য করে জীবন পরিচালনা করব, এর নাম ইবাদত। এর নাম কি? নামাজ গেল, রোজা গেল, হজও গেল, যাকাত দিলাম বছরে 1 দিন, বাকি 364 দিন কেমনে চলবো? কার বিধান মতো? এই আয়াত আপনারা অনেকে পারেন আমি জানি, কিন্তু এই আয়াতটাকে কিভাবে বুঝছেন আমি জানি না। কোন আয়াতের কথা বলছি শুনেন, যে নামাজ আমি আদায় করলাম আল্লাহর হুকুম মতো, কুরবানির টাইমেও কুরবানি করলাম আল্লাহর হুকুম মতো, যে আল্লাহর বিধান মতো আনুগত্য করে নামাজ আদায় করলাম, কুরবানি করলাম, সে আল্লাহর হুকুম মতো নামাজ আর কুরবানির বাইরে জীবনের সব ক্ষেত্রকে আমি আল্লাহর আনুগত্য মোতাবেক পরিচালনা করব, এর নাম ইবাদত। এজন্য আল্লাহ আমাদেরকে তার নবীর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ নবী, আপনি বলুন, খেয়াল করে শুনেন, বলুন আমার নামাজ,
আমার কুরবানি এটা যেমন আল্লাহর জন্য, ঠিক তেমনি ভাবে আমার জীবন মরণও যার জন্য, তিনি কে? নামাজ কার জন্য? জীবনটাও কার জন্য? এখন আমাকে বলেন জীবন কি? একজন ব্যক্তি 1980 সালে জন্মগ্রহণ করে 2023 সালে মারা গিয়েছে। 1980 থেকে 2023 পর্যন্ত এই সময়ের সমষ্টির নাম হলো জীবন। এই সময়ের সমষ্টির নাম কি? তো আল্লাহ যে এখানে বললেন ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি এটা যেমন তোমার আল্লাহর জন্য, ঠিক তেমনি জীবনটাও কার জন্য? তার মানে ইবাদত এটা এমন ভাবে হবে যে নামাজ, রোজা, হজ, যাকাতের বাইরেও আমার জীবনের প্রাত্যহিক 24টা ঘন্টা যার বিধান মতো আমি চলবো, জোরে বলেন তিনি কে? আমি আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করলাম, কিন্তু আমি নামাজের বাহিরে আল্লাহর কোনো বিধান মানলাম না। রাস্তাঘাটে চলার সময় আল্লাহর বিধান হলো কোরআনে আছে,